আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে অবস্থান করছি ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমার পিছনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গারে থৌর বা জাবালে সুর। এটি অবস্থিত মক্কা থেকে দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে এবং এটির উচ্চতা নিচে থেকে উপর পর্যন্ত ৭৫০ মিটারেরও ঊর্ধ্বে। এবং এই পাহাড়টি নিয়ে একটি সুন্দর ঘটনা রয়েছে। সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত সময়কালে এই পাহাড়টির ভিতরেই আত্মগোপনে ছিল এবং এই আত্মগোপন সময়কালে আল্লাহর কুদরতে এটির ভিতরে কবুতরে বাসা বাঁধছিল এবং মাকড়সায় জাল বুনছিল, যাতে শত্রু পক্ষ কোনোভাবেই বুঝতে না পারে এটি একটি আহ, নতুন কোনো গুহা। এটি ছিল পুরাণ। সেটাই বোঝানোর জন্য আল্লাহর কুদরতে এই যে কুদরতি সেই ঘটনাগুলো ঘটনাগুলো ঘটাইছিল। এছাড়াও আরেকটি ঘটনা রয়েছে এটির ভিতরে। সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম এই গুহায় প্রবেশ করে, তখন তিনি দেখতে পারেন যে ভিতরে ফাটল রয়েছিল। সেই ফাটলকে বন্ধ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা ব্যবহার করেছিল। সেই সময়ে সেই ফাটলের ভিতর থেকে সাপ তাকে দংশন করে। এতে আমরা বুঝি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ ভালোবাসা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই মহাবিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছি, তারাও আমরা অধিকতর ভালোবাসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এছাড়াও আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, এই বিশ্বে যারা মুসলমান রয়েছি তাদের জন্য আল্লাহ তাআলা জীবনে একবার হলেও কবুল করে যেই ইসলামের যেই নিদর্শনগুলো রয়েছে বা দর্শনীয় স্থানগুলো রয়েছে, তা যেন তারা একবার হলেও সেগুলো দেখতে পারে সরেজমিনে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাহাড়টি কতটুকু উঁচু এবং এটির যেই পাশাপাশি যে সৌন্দর্য রয়েছে, এটি একটু দেখেন আপনারা। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।